मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, कि मुझको गदा बना के मदीने সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া জমিনে দুনিয়াদারি করার ক্ষেত্রে তোমরা আল্লাহর ভয় নিয়ে দুনিয়াদারি করো। আজকে আলোচনার শুরুতে যে কথাটা বলেছিলাম যে দুনিয়া জমিনে আলোচনা করার ক্ষেত্রে দুনিয়াদারি করার ক্ষেত্রে সমস্ত রকম দিকে যদি আপনার মধ্যে কব কহা কে মুঝে दुनिया का माल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, कि मुझको गदा बना के मदीने में डाल दे। जोरा হবে না সুবहान तकबीर नारे तकबीर नारे तकबीर के कहते रहे बिलाल यही हर मकाम पर, कहते रहे बिलाल यही हर मकाम पर, कि निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। হবে না সুবহান, कहते रहे बिलाल यही हर मकाम पर, कहते रहे बिलाल यही हर मकाम पर, कि निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। सबको गदा बना के मदीने में डाल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, कि मुझको गदा बना के मदीने में डाल दे। अब अकल कह रही है कि तू दिल से काम ले, अब अकल कह रही है कि तू दिल से काम ले, क्यों डूबता है मेरे आका का नाम ले, क्यों डूबता है मेरे आका का नाम ले, तुझको अभी किनारे ये दरिया छाड़ दे, कि मुझको गदा बना के मदीने में डाल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, कि मुझको गदा बना के मदीने में डाल दे। রাসূলের আদর্শে আদর্শিত এরকম মানুষগুলো দেখবেন আল্লাহ পাক সম্মানকে বাড়িয়ে দেন, আল্লাহ রাসূলকে মহব্বত ভালোবাসা আল্লাহ পাক আমাদের জন্য এই উম্মতের জন্য অবশ্যক করে
রাসূলের মহব্বত ভালোবাসার দরকার আছে, তবে আপনি নাজাত পাবেন। আজকে দেখবেন কিছু কিছু বক্তা আল্লাহ রসুলের শানের খেলাফ হবে এইরকম শব্দ ওয়াজ করতে করতে বলে ফেলে। কি গো, কথা ঠিক না ভুল? কিছু কিছু বক্তা আলোচনা করতে গিয়ে এমন এমন শব্দ ব্যবহার করে যেটা সরাসরি ভাবে রসুলের শানের খেলাফ। এরকম কথাগুলো কিন্তু বলা যাবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সুমহান চরিত্রের মানুষ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে একজন সাহাবী বলে, আম্মাজান আল্লাহ রসুলের জীবন কেমন ছিল একটু বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাদের জবাব দিয়েছিলেন যে তোমরা কি কোরআন পড়ুনি? তোমরা কি কোরআন পড়ুনি? তারা বলল যে অবশ্যই আমরা কোরআন পড়েছি। আম্মাজান আয়েশা তখন বলেছিলেন আমার রসুলের জীবনটাই হলো আল কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ রসুলের জীবনটা কোরআনের উপর ছিল। আজকে সেই রসুলের উম্মত হয়ে যদি তার আদর্শ থেকে আমরা দূরে থাকি তাহলে শাফাত আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া জমিনে দুনিয়াদারি করার ক্ষেত্রে তোমরা আল্লাহর ভয় নিয়ে দুনিয়াদারি করো। আজকে আলোচনা শুরুতে যে কথাটা বলেছিলাম যে দুনিয়া জমিনে আলোচনা করার ক্ষেত্রে দুনিয়াদারি করার ক্ষেত্রে সমস্ত রকম দিকে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকে, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি চাষাবাদ করেন, যে কাজ করুন না কেন, যদি আপনার মধ্যে ভয় না থাকে যে আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যদি না থাকে তাহলে আপনি কাজের জায়গায় গন্ডগোল করবেন, ব্যবসার জায়গায় 2 নম্বরই করবেন, চাষাবাদের জায়গায় বেঈমানি করবেন, চাকরি বাকরির জায়গায় যেখানে ঘুষ খাবেন, এইভাবে দুনিয়া জমিনে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয়ে যাবেন। তাই প্রথমে আপনাকে খোদার ভয় অন্তরের মধ্যে খৌফে ইলাহি আনতে হবে। খোদার ভয় যদি না থাকে যে কাজটাই করুন না কেন শয়তান দেখবেন আপনাকে দিয়ে খারাপ কাজ ঠিক করিয়ে দেবে। আল্লাহ রসুলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘোরাফেরা করেন। এলাকার মানুষ কি হালতে কেমন অবস্থায় আছে দেখার জন্য রাতের অন্ধকারে ঘুরতে লাগেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর একদিন একটা জায়গায় ঘুরতে গিয়ে হঠাৎ তিনি দেখতে পান বাড়ির ভেতর থেকে মা বেটির গলার আওয়াজ। মার বেটির কথা বলছে। ওমর ফারুক হুজুর কান দিয়ে শুনতে লাগেন যে কি কথা বলছে। হুজুর শুনতে পাচ্ছেন যে মা তার বেটিকে বলছে গভীর রাতের অন্ধকারে দুধে পানি মেশা, এতে দুধটা বেড়ে যাবে, আমাদের সংসারে কিছু সচ্ছলতা বাড়বে, কিছু আয় আমাদের বেশি হবে। গভীর রাত ওই বেটি তখন মাকে জবাব দিয়েছিল যে মা তুমি এই কথা কি করে বললে? তুমি জানো না যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাদ্য দ্রব্যে ভেজাল মিশাতে নিষেধ করেছে, দুধে পানি দিতে নিষেধ করেছে, এই অন্যায় কাজ কি করে করব? মা তখন বলছে সে ওমর তো নিজের বাড়িতে শুয়ে ঘুমাচ্ছে, এখানে কে দেখবে? হ্যাঁ এখানে দেখবে কে? তোকে বলছি তুই পানি মেশা না। তখন মা বলেছিল ওমর যদিও না দেখতে পায় কিন্তু যার ভয়ে আমরা এই কাজটা করবো না তিনি তো ওমর নয়, আমরা তো আল্লাহর ভয়ে এই কাজটা করবো না, ওমরের ভয়ে তো নয়, তো আমার আল্লাহ তিনি তো দেখতে পাচ্ছেন। ওমর ফারুক হুজুর এই কথাটা শুনে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওই মেয়েটাকে ওনার এতটা পছন্দ হয়েছিল যে এত ইমানদার তাকওয়াবান পরহেজগার মেয়ে, তার জন্য হুজুর নিজের পরিবারের একটা ছেলের সাথে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন। আবার সেই মেয়ের বংশে যাকে পঞ্চম খলিফা বলা হয়, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর বিন আব্দুল আজিজকে আমার আল্লাহ ওই মেয়ের বংশে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
তো হাঁড়িটা যদি ভালো না হয়, হ্যাঁ, তাহলে আপনি ভালো তরকারির আশা করাটা অন্যায় হয়ে যায়। খবরদার আমার মায়েরা বোনেরা শুনছে, সন্তানের প্রথম শিক্ষক তার জন্য তার মা। মায়ের কাছ থেকে যদি সন্তান প্রাথমিক অবস্থায় সুশিক্ষা যদি না পায়, সেই সন্তান কিন্তু পরিপূর্ণভাবে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। মায়ের কাছ থেকে যদি সে ন্যায় অন্যায় শিক্ষা পায়, শরীয়তের বিধি বিধানের শিক্ষা পায়, অল্প বয়স থেকে তার এই শিক্ষাটা সারা জীবন সে বয়ে বেড়াবে। তার জন্য মায়েদের সেই শিক্ষিত হতে হবে। আজকের মায়েরা যদি সিরিয়াল দেখতে, আর এখন তো মোবাইলে রিলস উঠেছে, আগে 1 ঘন্টা সিরিয়াল হতো, আর এখন 15 সেকেন্ডের রিলস, তাতেই পাগল হয়ে যাচ্ছে। দিন রাত রিলস দেখে দেখে সময় চলে যাচ্ছে। টিকটক আরো সব কত কিছু আছে, ইউটিউব। তো এইসবে যদি মায়েরা বোনেরা যদি ব্যস্ত থাকে, তো সন্তানকে কি করে সুশিক্ষায় শিক্ষিত করবে, কি করবে? হ্যাঁ, আল্লাহ পাক আমার মায়েদের বোনেদের বোঝার তৌফিক দান করুন। খবরদার আপনার সন্তানকে ছোট থেকে দ্বীনি শিক্ষা দেবেন, নিজে ঘরে বসিয়ে তাকে কোরআন পড়াবেন, আল্লাহ রসুলের ছোট ছোট হাদিসগুলো তাকে শোনাবেন, তর্জমা করে বাংলা অর্থ তাকে শোনাবেন। এই শিক্ষা তার চিরকাল মাথায় থাকবে। দেখবেন ওই সন্তান কোনোদিন মায়ের গায়ে ভবিষ্যতে হাত দেবে। ছোট থেকে এইভাবে সঠিক শিক্ষায় মানুষ হবে, সে কিন্তু বড় হয়ে মায়ের সাথে খারাপ আচরণটা করবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার তাই বারংবার তাগিদ দিয়েছেন যে তোমরা সন্তানদেরকে ছোট থেকে সুশিক্ষায় শিক্ষিত করো। ও বাবাজিরা, আজকে এই বর্তমান আধুনিক জামানায় আমরা মনে করি আমাদের সন্তান সন্ততিরা তারা যদি মিশনে শিক্ষা লাভ করে, তারা যদি বড় প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে, তাহলে তাদের জীবনটা সঠিক পথে এগোবে। কিন্তু না না না, আপনি আপনার সন্তানকে ডাক্তার করুন, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার করুন, আপনি আপনার সন্তানকে মাস্টার করুন, যেটা মন যাবে সেটা করুন। কিন্তু তার সাথে সাথে আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে শরীয়তের বুনিয়াদি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে শিক্ষা দান করেন, আপনার সন্তানকে নামাজের তাগিদ দেন। যদি ছোট থেকে এইভাবে শিক্ষাটা দিতে পারেন, ওই সন্তান কোনোদিন পিতা মাতার অবাধ্য হবে না। সন্তানকে সঠিক শিক্ষাটা দিন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, মাশাআল্লাহ, কিন্তু তার সাথে সাথে সন্তানকে দ্বীনের বুনিয়াদি শিক্ষা দরকার। আজকে সমাজে এই সব কারণেই তো আজকে আমাদের সমাজে এত গন্ডগোল। আজকে সন্তান জানে না যে তার কাছে তার পিতা মাতার কি মর্যাদা, একটা ছেলের কাছে, একটা সন্তানের কাছে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফের একটা জায়গায় স্পষ্ট করে বলেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে কোনোদিন অন্যায় খারাপ আচরণ করবে না। তাদের জবান থেকে যদি উফ শব্দটা চলে আসে, তাহলে দুনিয়া জমিনে তোমার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। আজকে সন্তান বাপ মার মুখ তো দূরের কথা, বাপ মাকে কথা বলতে বলতে এমন সাহস বেড়ে গেছে, বাপ মায়ের প্রতি সন্তান আমার গায়ে হাত তুলে ফেলছে। কি গো, এসব ঘটনা শুনছেন? হ্যাঁ, আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে দিলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে তোমরা ইহসান করো, তাদের সাথে উত্তম আচরণ করো। আজকে আমরা পিতা মাতার সাথে কি সেই আচরণটা করতে পারি? হ্যাঁ, খবরদার আপনার জিন্দেগিতে হায়াতে বেঁচে থাকা অবস্থায় যদি বাপ মাকে পান, বাপ মার সেবা করুন, তাকে সন্তুষ্ট করুন। দুনিয়া জমিনে বাপ মায়ের দোয়া আপনার জন্য নাজাতের রাস্তাটা খুলে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার উম্মত উম্মতিদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা পিতা মাতার সম্মান করবে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যেতে যেতে হুজুর আমার দাঁড়িয়ে পড়েন একটা গোরস্থানের সামনে। হুজুর আমার সেই গোরস্থানের কাছে গিয়ে
গোরস্থানে লক্ষ্য করে বলতে লাগে, ও বাবা সাহাবীরা, এই গোরস্থানে একজন কবরবাসীর কবরে প্রচুর আযাব হচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা এসো, আমি রাসূলুল্লাহ তার নাজাতের জন্য আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া চাই। আল্লাহ রাসূল দোয়া চাইলেন, কিন্তু কবরের আযাবটা মাফ হলো না। 6 জনের কবর, একদম টাটকা কবর, আল্লাহ রাসূল দোয়া চাইলেন, কিন্তু দোয়া চাইবার পরও দেখা গেল কবরের আযাবটা বন্ধ হয়। রাসূলুল্লাহ বললেন, এইখানে যাদের দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসো। 5 জনের আত্মীয় স্বজন পাওয়া গেল, তাদেরকে নিয়ে আসার পর আল্লাহ রাসূল হাত তুলে দোয়া চাইলেন তাদেরকে নিয়ে, কিন্তু তারপরেও দেখা গেল যে কবরের যার আযাব হচ্ছিল তার কিন্তু আযাবটা বন্ধ হলো। রাসূলুল্লাহ বললেন যে সবাইকে নিয়ে আসা হয়েছে? সাহাবীরা বলল, হুজুর 5 জনের আত্মীয় পরিজন এসেছে, তবে এদের মধ্যে একটা যুবক ছেলে ইন্তেকাল হয়েছে, তার বাড়িতে তার ছেলে মেয়ে বউ কেউ নাই, শুধুমাত্র তার বাড়িতে আছে বৃদ্ধা মা, এই মা ছাড়া কেউ নাই, তো তার মা বয়স্ক মহিলা, তাকে নিয়ে আসা। আল্লাহ রাসূল হুজুর আমার সাহাবাদের আদেশ করলেন যে যাও ওনার মাকে নিয়ে এসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই মহিলাকে গোরস্থানের সামনে নিয়ে আসা হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় মহিলাকে লক্ষ্য করে বলতে লাগেন, যেমন ছিল করে দাও। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার মহিলাকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বুড়িমা, ও বুড়িমা, তোমার ছেলে দুনিয়া জমিনে কেমন মানুষ ছিল, সে দুনিয়ার জিন্দেগিটা কেমন ভাবে কাটিয়েছে। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে সেই বুড়িমা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান দুনিয়া জমিনে 5 ওয়াক্ত নামাজি ছিল, হুজুর আমার সন্তান শরীয়তের বিধি বিধান মেনে চলতো, তবে হুজুর আমার সন্তানের মধ্যে একটা খারাপ গুণ ছিল, হুজুর আমার সন্তানকে আমি মা বহু কষ্ট করে ছোট থেকে মানুষ করেছি, অভাবের সংসার, লোকের বাড়িতে কাজ করে করে অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করার পর আমার ছেলে সে যখন বড় হয়, বিয়ের উপযুক্ত হলো, ছেলের জন্য মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করলাম, তবে হুজুর বিবাহ হয়ে যাবার পর আমার সন্তান বাড়িতে কাজ করে ফিরে আসার পর আমার বউ সে সন্তানকে কিছু কথা লাগাতো, আমার ছেলে আমার কথা শুনে আমার ওপর মুখের ওপর কথা বলতো, বউয়ের কথা শুনে আমাকে নানা রকম কথা শোনাতো। হুজুর একটা দিনের কথা, আমি বাড়িতে ছিলাম, সন্তান কাজে বের হয়ে যায়, যখন সে কাজ করে বাড়িতে ফিরে আসে, আসার সাথে সাথে আমার বউ তাকে কিছু কথা শোনায়, ছেলে আমার বউয়ের কথা শুনে আমাকে এসে কথা শোনাতে লাগে। আমি তখন ছেলেকে বোঝাবার চেষ্টা করলাম, ওই অবস্থায় আমার ছেলে হাতটা তুলে আমার চেহারাতে একটা চড় মারে। আমার সন্তানের আঘাতে আমি জমিনে লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহ দরবারে রোনাজারি করতে করতে বদদোয়া করেছিলাম, রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমার ছেলে আমার গায়ে হাত দিয়েছে, আল্লাহ আমার ছেলেকে দুনিয়া জমিনে শাস্তি দেবে না, আমার ছেলেকে পৃথিবীর জমিনে আযাব দিও না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা তোমার চোখের সামনে আমার ছেলের কষ্ট হবে, আমি সেটা দেখে সহ্য করতে পারবো না, তবে আল্লাহ আপনার দরবারে আরজু, আমার ছেলের মত হয়ে যাবার পর কবরে একে কঠিন আযাব দেবে। হুজুর আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম, আল্লাহ আমার ছেলে আমাকে কঠিন ভাবে আঘাত করেছে, পৃথিবীর জমিনে হায়াতে বেঁচে থাকা অবস্থায় আমার ছেলেকে আল্লাহ আপনি কষ্ট দিয়ে, তবে আমার সন্তানের যখন মওত হয়ে যাবে
কবরে যখন তাকে দাফন করা হবে আল্লাহ তাকে কবরে কঠিন আযাব দেবে। তাই আমার বন্ধু আল্লাহ কবুল করে আমার সন্তানকে কঠিন আযাব দিয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন যে বুড়িমা, আপনি যদি ছেলেকে ক্ষমা না করেন তাহলে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার সন্তান কবরে এইভাবে আযাব ভোগ করবে। খবরদার। আজকে যুবক আব্বা মায়ের সাথে বাবা ভালো আচরণ, বাপ মায়ের দোয়া দুনিয়া জমিনে তোমার সম্মানকে আরো বাড়িয়ে দিয়ে। বাপ মাকে যারা খুশি করে আল্লাহ পাক তাকে পৃথিবীতেও সম্মানিত করেন, আর আখিরাতেও আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বুলন্দ করবেন, আল্লাহ দয়ার জান্নাতি হিসেবে কবুল করেন। তো এটা মাথায় রাখেন, সন্তান হিসেবে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাদের জন্য বাপ মাকে একটা বড় নিয়ামত করে পাঠিয়েছেন। সেই নিয়ামতের ঠিকঠাক ভাবে দেখভাল করা প্রত্যেকটা সন্তানের জন্য অবশ্য কর্তব্য। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার বুড়িমাকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বুড়িমা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন তাহলে আপনার সন্তানের কবরের আযাবটা বন্ধ হবে না, কবরের আযাবটা মাফ হবে না। আল্লাহ রাসূলকে বুড়িমা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছেলের সেই দিনের আঘাতটা আমার অন্তরে এতটা কঠিন ভাবে আঘাত করেছে, আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার সেই সময় জবাব দিয়েছিলেন, ও বুড়িমা, আপনাকে বলার সাথে সাথে আপনি চোখটা বন্ধ করে নেবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কিছুটা সময় পর বুড়িমাকে বলতে লাগে, বুড়িমা, আপনি চোখটা বন্ধ করে নেন। রাসূলের কথা শুনে বুড়িমা চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ থাকার পর বুড়িমা চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। যখন সে চিৎকার দিয়ে জমিনে পড়ে যায়, তার জ্ঞানটা যখন ফিরে আসে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বুড়িমা, কি ব্যাপার, আপনি ওইভাবে কেন চিৎকার করেন? আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বুড়িমা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন চোখটা বন্ধ করার কথা বলেন, চোখটা বন্ধ করার সাথে সাথে আমার সন্তানকে কবরে কিভাবে আযাব দেওয়া হচ্ছে সেটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার সন্তানের এত কঠিন আযাব, এত কঠিন শাস্তি দেখে আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আমার ছেলেকে মাফ করে দিলাম, আপনি আমার সন্তানের জন্য মাগফিরাতের দোয়া চান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার তখন ওই বুড়িমাকে নিয়ে তার সন্তানের জন্য যখন আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া চান, আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেয়। কিছু হবে না? সুবহানাল্লাহ। খবরদার, বলে যাচ্ছে আপনাদের খেদমতে, বাপ মায়ের সাথে উত্তম আচরণ করুন। আজকে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি 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 ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস যামি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস যামি, তোমারি প্রেম পরশে আজ দুনিয়া হলো উজালা, তোমারি প্রেম পরশে আজ
আরো বেরোয় মরুর বুকে ফোটালে ফুল শাখে শাখে আরো বেরোয় মরুর বুকে ফোটালে ফুল শাখে